الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال تعالى في آية أخرى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আজকের এই মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপত্তার সাথে রেখেছেন, তার উদ্দেশ্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বোচ্চ আদর্শ, সর্বোচ্চ সভ্যতা আমাদের কাছে নিয়ে এসেছেন, যার দেখানো আদর্শ, যার দেখানো পথ অনুযায়ী চলার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ সফলকাম হতে পারি। সে রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিভক্ত হয়ে যাও না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে, তিনি তোমাদের উপর যে নিয়ামত দান করেছেন। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, কি নিয়ামত দান করেছেন? যখন তোমরা পরস্পর প্রত্যেকের শত্রু ছিলে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে একত্রিত করে দিয়েছেন, সেজন্য তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়েছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে যেটা বোঝাচ্ছেন, আমরা যে পরস্পর ভ্রাতৃত্ব বোধের বন্ধনে আবদ্ধ রয়েছি, পরস্পরকে ভাই বলে জানছি, পরস্পরকে বুকে জড়িয়ে নিতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আমাদের মধ্যে আমরা যারা এখানে বিশেষ করে এই মসজিদে এসেছি, হয়তো এমনও সময় ছিল যখন আমরা পরস্পরের শত্রু ছিলাম, পরস্পরকে আমরা মনে করতাম এরা বোধহয় বেদিন, বেধর্মী, আমাদের আমল আকীদার কারণে আমরা তাদেরকে দূরে ঠেলে রেখেছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে যখন আমরা তাওহীদকে চিনেছি, যখন আমরা সুন্নাতকে চিনেছি, তখন আমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত নয়? আল্লাহ বলছেন যে লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, তুমি যদি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও চেষ্টা করতে এই ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আসতে পারতে না। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এই নিয়ামতের আমরা অধিকারী হয়েছি। অর্থাৎ মুসলমানদের যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন, এই বন্ধনটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামত হয়তো আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না, অথচ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এটাই যে আমরা যেন পরস্পর সর্বদা একতাবদ্ধ থাকি, পরস্পর এই ভায়াচারী, পরস্পরের মধ্যে এই ভ্রাতৃত্বের বন্ধন, এটা যেন আমরা সবসময় অটুট রাখার চেষ্টা করি। এটাই একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমাদের জন্য আমানত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা বুনিয়ানের মতো, একটা গৃহের মতো, যেখানে ইয়াশুদ্দু বাযুহুম বাযা, একটা গৃহের একটা অংশ যেন অপর একটা অংশের জন্য যেমন পরস্পর পরিপূরক, ঠিক তেমনি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য পরিপূরক। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য শক্তির উৎস হবেন। পরস্পর মিলে তারা সমাজের বুকে সত্যকে প্রতিষ্ঠা করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন। এটাই ইসলামের মূল কামনা। কিন্তু বাহ্যিক যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি মুসলিম উম্মার,
শুধু মানে এখনকার যুগে না, সেই পূর্ব যুগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তী কাল থেকে শুরু করে যে অবস্থা আমরা দেখে আসছি এবং কিয়ামত পর্যন্ত যে অবস্থা আমরা দেখব, সেটা হচ্ছে আমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত, আমরা পরস্পরের সাথে ক্রমেই বিচ্ছিন্নই হচ্ছি বা বিচ্ছিন্ন হতে থাকবো। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতিও বটে অবশ্য, সেটাকে আমি পরে যাচ্ছি। এইটুকু অন্তত আপনাদের কাছে আমরা যেটা মেসেজটা দিতে চাচ্ছি, যে আমাদের মধ্যে এই যে চরম ভ্রাতৃঘাতী সংঘাত, এই সংঘাতটা যে আছে, এটা এই বাস্তবতা আমাদেরকে আগে স্বীকার করতে হবে। এটা আমাদের আছে, আমরা নানা কারণে বিভক্ত হয়েছি। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমাদের ধর্মীয় বিভক্তি, আমাদের আকীদাগত বিভক্তি, আমাদের মানহাজগত বিভক্তি। তারপর দ্বিতীয় যে কারণ, সেটা হচ্ছে আমাদের সামাজিক বিভক্তি। এই যে বিভক্তিটা, প্রথমে আমরা জেনে নিই আসলে বিভক্তিটা আমরা কেন করি এবং এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষার অংশ কিনা। আল্লাহ বলছেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন পৃথিবীর সমস্ত মানুষকে একটা দলের মধ্যে ঢুকিয়ে দিতে পারতেন। পৃথিবীতে কেউ হিন্দু থাকতো না, কেউ খ্রিস্টান থাকতো না, কেউ ইহুদি থাকতো না, সবাই আমরা মুসলমান হয়ে যেতাম আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন। তারপর আল্লাহ বলছেন যে ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে পরস্পর বিচ্ছিন্নতা দিয়েছেন, বিভক্তি সৃষ্টি করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্দেশই হয়েছে। কেন? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদের পরীক্ষা করে দেখতে চান যে তোমাদের মধ্যে কে সত্যের অনুসারী হতে চায়, কে হক পথে আসতে চায়, কে সত্য সেবী হতে চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন। আজকে মুসলিম উম্মার মধ্যে আমাদের যে বিভক্তি আমরা ধরে নিতে পারি, এটাও সেই পরীক্ষারই অংশ। এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক আকীদা মানহাজের করে দিয়েছেন, এক একজন এক এক আকীদা মানহাজ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কেউ আহলে বাইতের পিছনে ঘুরছেন, কেউ আবার কোনো মাযহাবের পিছনে ঘুরছেন, কেউ কোনো পীরের পিছনে ঘুরছেন। এই যে পরিবেশটা তৈরি হয়ে আছে, শুধু তাই না, আল্লাহ নিজেই বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজেরা নিজেদের অবস্থান নিয়ে খুশি এবং তারা মনে করছে আমরা সত্যের উপরে আছি, আমরা হকের উপর আছি। প্রত্যেকেই মনে করছি আমরা, কিন্তু প্রত্যেকে বিভক্ত, আবার প্রত্যেকেই মনে করছে আমরা সত্যের উপর আছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি কৌশলের অংশ, এটা আল্লাহর পরীক্ষার একটা অংশ। আমরা যেন এই পরীক্ষা নিয়ে কেউ হতাশ না হয়ে যায়। নিঃসন্দেহে আমাদের কষ্ট থাকবে, আমাদের আফসোস থাকবে যে আমরা কেন একত্রিত হতে পারছি না, কিন্তু এর অর্থ এই না যে আপনি এটাকে নিয়ে আফসোস করে একদম নিজেকে আলাদা করে ফেলবেন। লা আল্লাহকা বাখিউন নাফসাকা, আফসোসে নিজেকে একদম সবকিছু থেকে গুটিয়ে নেবেন, বিষয়টা এমন না। এটাও আমাদের মনে রাখতে হবে, এটাও আল্লাহর পরীক্ষারই অংশ। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে বেশি সত্যের অনুসারী হতে চায়, কে বেশি হক পিয়াসী হতে চায়। অনেক সময় আমাদের যারা জেনারেল ভাইয়েরা আছেন তারা মনে করেন যে হুজুরা শুধু মারামারি করে, আমি কারোর সাথে নাই, আমি আমার মতো। এটার নাম আসলে ইসলাম না, এটা আপনার পরীক্ষার একটা অংশ, দেখে নিতে হবে। সবাই মারামারি করছে ঠিক আছে, কিন্তু এর মধ্যেও তো কিছু মানুষ আছেন যারা হকপন্থী। আপনাকে তাকে খুঁজে নিতে হবে, তাদের সাথে থাকতে হবে, সত্য সেবীদের সাথে থাকতে হবে। এটা আমার আপনার দায়িত্ব। সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবো, এটার নাম ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কথাটি হচ্ছে এই, নিঃসন্দেহে আমরা কামনা করি, যদিও আমাদের মধ্যে বহু বিচ্ছিন্নতা রয়েছে, কিন্তু আমাদের কামনা থাকবে কি আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। তো যদি এটাই আমরা কামনা করে থাকি মুসলিম হিসাবে, এটা যদি আমাদের অন্তরে চাওয়া হয়ে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে কি কারণে আমাদের মধ্যে বিভক্তিগুলো সৃষ্টি হয়েছে। প্রথমত আমাদের সে বিষয়টি খেয়াল করতে হবে যে আমাদের প্রথম যে কারণটা কি হতে পারে। প্রথম কারণ হচ্ছে আমাদের এই যে আমাদের মধ্যে ধর্মীয়ভাবে প্রথম বিভক্তিটা সৃষ্টি হয়ে গেছে, আকীদাগতভাবে, মানহাজগতভাবে, যেটা হয়েছে 37 হিজরির পরে থেকেই, আজকের যুগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পর থেকেই, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তিনি মারা যাওয়ার পর থেকে মুসলিম উম্মার মধ্যে যে একটা পলিটিক্যাল ওয়ার শুরু হলো, পলিটিক্যাল একটা সংঘাত শুরু হলো, সেই সংঘাতের রাস্তা দিয়ে মুসলিম উম্মার মধ্যে সামগ্রিকভাবে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে ধর্মীয় কোন্দল সৃষ্টি হয়ে যায়। একদল তারা চরমপন্থী হয়ে যায়, যাদের নাম খারেজি, আরেক দল হয়ে যায় আহলে বাইতপন্থী, যারা মনে করতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন খেলাফতের উপযুক্ত ছিলেন প্রথম খলিফা হওয়ার জন্য, অতএব তার পিছনে তারা লেগে গেল, তারা হয়ে গেল শিয়া। তারপরে একদল মনে করলো যে না, তকদির বলে কিছু নাই, যা হয় সব মানুষ নিজে করে, সেটাই ফাইনাল, তারা হয়ে গেল জাবরিয়া। আরেক দল হয়ে গেল কাদরিয়া, যারা মনে করে যে তাকদিরই সব কিছু, মানুষের নিজস্ব কিছু করার নেই। এই ধরনের নানা যে চিন্তাধারাগুলো আস্তে আস্তে বিস্তৃত হতে থাকলো, মুসলিম উম্মার মধ্যে বিভক্তি আস্তে আস্তে সৃষ্টি হতে থাকলো। মূলত এই আকীদাগত বিভ্রান্তিটাই আমাদের জন্য সবচেয়ে বড় হন্তাকারক হয়েছে, আমাদের মধ্যে সবচেয়ে বিভক্তি সৃষ্টিকারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়েও না। ইহুদিরাও কিন্তু ঠিক এইভাবে বিভক্ত হয়েছিল। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা পরস্পর বিভক্ত হয়েছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মতো হয়েও না। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, এবং তারা পরস্পরের মধ্যে বিভক্তি কখন সৃষ্টি করেছিল? যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছিল। আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরেও তারা বিভক্ত হয়ে গেছিল। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই আয়াতে আমাদের স্পষ্ট যেটা বলা হচ্ছে যে আমাদের বিভক্তি সৃষ্টির কারণটা মূলত ধর্মীয় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিন থেকে আমরা সরে এসেছি বলেই আমাদের মধ্যে বিভক্তির জায়গাটা তৈরি হয়েছে। তাহলে প্রথম যেটা আমাদের কারণ সেটা আমাদের বুঝতে হবে, বুঝলেই আমরা সমাধানের পথটা খুঁজে বের করতে পারবো। আমাদের বিভক্তির কারণ মূলত রাজনৈতিক না, আমাদের বিভক্তির কারণ মূলত সামাজিক না, আমাদের মূলত বিভক্তির কারণ হচ্ছে আমাদের ধর্মীয় কারণ। এবং ধর্মীয় কারণ মানে কি? আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে এসেছি। আপনি যে জায়গাতেই দেখবেন বিভেদ, সেখানে দেখবেন কোরআন এবং হাদিস থেকে আমাদের সরে আসার ফলে এই বিষয়গুলো ঘটেছে। এজন্য আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে আমাদের মাঝে যেন কোনো অবস্থাতেই এই ধর্মীয় বিভক্তিগুলো সৃষ্টি না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গিয়েছেন যে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ইল্লা 100 ওয়াহিদা, আমার উম্মতের মধ্যে আমার উম্মত 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে, 73টা ভাগে বিভক্ত হয়ে যাবে। তারপরে তিনি কারণ ব্যাখ্যা না করে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, একটা দল আপনি বলছেন জান্নাতে যাবে, একটা দল থাকবে, যেই দল সত্যের উপর থাকবে তারা কারা? আল্লাহ রাসূল বলছেন সেই দলটার নাম হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই নীতির উপরে আছি, যে আদর্শের উপর আছি, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা আমরা আছি, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকবেন তারাই সত্যপন্থী, এর বাইরে যারা চলে গেছেন তারাই বিভক্তপন্থী বা বিভক্তিপন্থী এবং তারাই ভুল পথে চলে যান। তাহলে আমাদের প্রথম কারণ হচ্ছে এই যে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে ছেড়ে দিয়েছি। যেই দলই ভুল পথে গেছেন তারা মূলত এজন্য ভুল পথে যান নাই যে তারা কোনো সামাজিক দ্বন্দ্বে জড়িত হয়েছেন, কোনো রাজনৈতিক দ্বন্দ্বে জড়িত হয়েছেন। প্রথম কারণ হচ্ছে এই, তারা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছেন। 2 নম্বর হচ্ছে এই যে তারকু ফাহমি সালাফ, কোরআন এবং হাদিস তারা মানেন, কিন্তু মানেন নিজেদের মতো করে। সালাফে সালিন অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন ওইভাবে তারা কোরআন এবং হাদিসকে বোঝেন নাই। আর এই কারণে আমাদের বিশেষ করে যারা ধর্মপ্রাণ মানুষ তারা বিভক্ত হয়ে গেছে। ধর্মপ্রাণ মানুষের মধ্যে তো বিভক্ত থাকার কথা ছিল না, তারা তো কোরআনও মানেন, তারা তো হাদিসও মানেন। আপনি যদি কোনো এমন ব্যক্তির কাছে যান যারা চরম বিভ্রান্ত হিসাবে আপনি জানেন তাদেরকে, ধরেন তারা কোনো মাজারে যে নাচানাচি করছে, আপনি তাদেরকে চরম বিভ্রান্ত হিসাবে জানেন, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কি কোরআন এবং হাদিস মানো, তারা বলবে অবশ্যই আমরা মানি। তারা কেউ বলবে না আমরা কোরআন এবং হাদিস মানি না, মানে। কিন্তু মানে কিভাবে? নিজেদের ইচ্ছা মতো, নিজেদের মন মতো তারা ব্যাখ্যা করে কোরআন এবং হাদিস মানে। আর এই কারণেই তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস মানতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম মেনেছিলেন, এবং এটার ইঙ্গিতই সূরা ফাতিহার শেষ দিকে আমরা পাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদের পথ দেখান, সঠিক পথ, এবং তাদের পথ দেখান যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন, যাদেরকে আপনি সৎ পথ প্রাপ্ত বানিয়েছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তারপরে কি বলা হচ্ছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদের পরিচালিত করবেন না যারা লানত প্রাপ্ত এবং যারা ভুল পথে চলে গেছে। এখানে যে ইঙ্গিত আনআমতা আলাইহিম, আনআমতা কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে প্রথম নির্বাচন করেছিলেন তার রাসূলের সাথী হিসাবে, এবং তারা যে ইসলাম আল্লাহ রাসূলের কাছে শিখেছিলেন সেই ইসলামই হচ্ছে বিশুদ্ধ ইসলাম। তারা যেভাবে ইসলাম পালন করেছেন, দিন পালন করেছেন, সেইভাবেই আমাদেরকে দিন পালন করতে হবে। আমরা অবশ্যই জিহাদ করব, কিন্তু সেই জিহাদ হবে কাদের তরিকায়? সাহাবায়ে কেরামের তরিকায়। আমরা অবশ্যই ইকামতে দিন কায়েম করব, কিন্তু সেই দিন কায়েম হবে সাহাবায়ে কেরাম যেভাবে দিন কায়েম করেছিলেন সেই পন্থায়। প্রত্যেক ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যারা দিনদার, বিশেষ করে দিন আমরা কায়েম যারা করতে চাচ্ছি সমাজে, আমরা যারা সমাজে তাবলীগ করি, আমরা যারা সমাজে দিনের প্রচার করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরামের মানহাজটা হচ্ছে আমাদের মানহাজ। ওই মানহাজ অনুযায়ী আমাদের চলতে হবে। কোনো একটি বিষয় আমরা যেন সাহাবায়ে কেরামের মানহাজ থেকে যেন বিচ্যুত না হই। আমরা 5 ওয়াক্ত সালাতের পরে যখন দলবদ্ধ হয়ে মোনাজাত করছি, আমরা যেন এই কথা না মনে করি কাজটা তো আমি ভালো করছি না, ততক্ষণ পর্যন্ত ওই কাজটা ভালো হবে না যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সাহাবায়ে কেরাম না করেন। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন মানদণ্ড আমাদের জন্য। সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম মেনেছিলেন ওটা হচ্ছে আমাদের জন্য মানদণ্ড। তারা যদি ওটা করে থাকেন আমরাও তাই করব, তারা যদি না করে থাকেন আমাদের সেটা করার কোনো সুযোগ নেই। এই জিনিসটা আমাদের স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে।
প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে ঢোকার একটা নিয়ম আছে। এই মসজিদ যে পরিচালিত হচ্ছে একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন অনুযায়ী পরিচালিত হয়, নিজের মন মতো কিছু হয় না এখানে। ঠিক তেমনই ইসলামী বিধান আপনি মানবেন, সেটা আপনার মন মতো মানা যাবে না। আপনাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের মানে এই মূল আপনার টেক্সটটা বা মূল আপনার মানদণ্ডটা সামনে রাখতে হবে। তারপরে কোরআন এবং সহিহ হাদিস মানার ক্ষেত্রেও আরেকটা মানদণ্ড আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন। এটা কেন প্রয়োজন? কারণ কোরআন এবং হাদিসকে বোঝা নিজের মতো যদি আপনি বুঝতে চান, বহুভাবে বুঝতে পারবেন। আজকে যুগে যারা মুনকিরে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, একটা দল বেরিয়েছে, আমি শুনেছি আপনাদের এলাকাতেও নাকি তাদের আবির্ভাব ঘটেছে। এই সমস্ত ব্যক্তিরা তারা হাদিস মানে না, তারা শুধু কোরআন মানে, এবং কোরআন দিয়ে ব্যাখ্যা দিচ্ছে যে হাদিস মানা যাবে না। কোরআন দিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে আমরা যে সালাত আদায় করছি, এই সালাত এভাবে সালাত আদায় হবে না। কোরআন দিয়ে তারা ব্যাখ্যা দিচ্ছে যে জুমা বলে কিছু নাই, জুমার সালাত আমরা যে আদায় করছি জুমার সালাতও নাই। কিভাবে ব্যাখ্যা করছে? তারা বলছে যে কোরআনে বলা হয়েছে সালাত আদায় করতে, আকিমুস সালাত, সালাত আদায় করতে বলা হয়েছে, তাই না? সালাত কায়েম করতে বলা হয়েছে, কিন্তু সেখানে সালাত পড়ার জন্য আমরা যেভাবে সালাত আদায় করছি এভাবে সালাত পড়ার কোনো নিয়ম শিক্ষা দেওয়া হয় নাই। এই জন্য তারা ব্যাখ্যা দিচ্ছে কি, এখানে সালাত শব্দের অর্থ মূলত আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। আর সালাত শব্দের ডিকশনারি অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা বা সংযোগ স্থাপন করা। এই জন্য সালাতের ব্যাখ্যা তারা দিচ্ছে যে সালাত মানে আল্লাহর সাথে একটু সম্পর্ক রাখলেই হবে, আল্লাহকে স্মরণ করলেই হবে। দৈনিক সালাত আদায় করতে বলা হচ্ছে মানে কি, আল্লাহকে স্মরণ করতে বলা হচ্ছে। এই ব্যাখ্যা তারা দিয়ে দিচ্ছে। আপনি এই ব্যাখ্যা এখন ঠেকাবেন কিভাবে? তারা যে ব্যাখ্যাটা দিয়ে দিল, তারা তো কোরআন থেকে ব্যাখ্যা দিচ্ছে, কোরআনের ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে আমরা কোরআন মানি, কোরআনের কথাই বলছি। এই ব্যাখ্যা আপনি উল্টাবেন কিভাবে? উল্টাবেন এইভাবেই যে সালাত যদি শুধুমাত্র আল্লাহকে স্মরণ করাই হতো, তাহলে সাহাবায়ে কেরাম সালাত কিভাবে আদায় করেছেন? তারা কি শুধু আল্লাহকে স্মরণ করেই ছেড়ে দিয়েছেন, না তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন? তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, তার মানে কি কোরআনে যে সালাত কায়েম করতে বলা হয়েছে, তার মানে এই 5 ওয়াক্ত সালাতই হচ্ছে সেই সালাত। আপনি নিজের মতো করে বানিয়ে একটা কিছু বলে ফেললাম, সেটার নাম ইসলাম হবে না। নিজের মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দিলাম, সেটার নাম ইসলাম না। সেই ব্যাখ্যাই গ্রহণযোগ্য যেটা সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যেটা অনুসরণ করেছিলেন। তাহলে এই শৃঙ্খলায় ডিসিপ্লিন আপনাকে মেনে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দুটো বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দিন পালনের ক্ষেত্রে। এই জায়গাতে আমাদের চরম বিভক্তি থাকার কারণে আমরা তাআসসুবের রাস্তায় ধরেছি, মাযহাবের রাস্তা ধরেছি, এক একজন পীরের লাইন ধরেছি। ইসলামে কোনো পীর বলে আলাদা কিছু নাই, ইসলামে কোনো আলাদা কোনো মাযহাব নেই। ইসলামের একটাই মাযহাব, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের একজনই পীর, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কোনো মাযহাব, অন্য কোনো পীর এখানে নাই। আপনি যাদেরকে পীর মনে করছেন, আপনি যাদেরকে নেতা মনে করছেন, তারা যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হন, তাদের নেতৃত্ব আপনি মানতে পারেন। ইসলামের নেতৃত্বের কথা এসেছে, একজন নেতাকে আপনি অবশ্যই মেনে চলবেন, কারণ নেতৃত্ব ছাড়া সমাজ সুশৃঙ্খল হয় না। এই মসজিদ যদি পরিচালনা করা হয় সভাপতিবিহীন, পরিচালিত হবে না। একজন সভাপতি এখানে লাগবে। এখানে যখন আপনি সালাত এখন আদায় করতে যান, একজন ইমাম লাগবে। নেতৃত্ব ইসলামে আছে, কিন্তু নেতৃত্ব থাকার অর্থ এই না আপনি এমন একজন ব্যক্তি নিয়ে আসবেন যাকে আপনি একদম নবীর আসনে বসিয়ে দেবেন। ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে একেবারে মানে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছিল। তারা যা বলবে সেটাই ইসলাম। ইসলামে এই ধরনের কোনো নীতিমালা নাই। আপনি নেতৃত্ব মানবেন, আপনার একজন নেতা থাকবে, এটাই নিয়ম। তবে সেই নেতাকেও অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামে কোনো তাআসসুব নেই, কোনো মাযহাব নেই, কোনো মানে গোষ্ঠী পরায়ণতা নেই। যারা এগুলো তৈরি করেছেন, তারা ব্যক্তি স্বার্থে তৈরি করেছেন, অথবা অজ্ঞতার কারণে তারা এক একজন এক একটা মাযহাবের অনুসারী হয়ে যান। ইসলামের একটাই মাযহাব, যেটা আমরা বলেছি, আল্লাহ রসুলের মাযহাব। আল্লাহ রসুলের মাযহাবের উপর আর কোনো মাযহাব আছে? যদি আপনাকে বলা হয় রফউল ইয়াদাইন করতে হবে, যদি আপনাকে বলা হয় যে আমিন বলতে হবে সালাতে, আপনি একজন যদি মাযহাবী হন, আপনার উত্তরটা হবে কি যে আমার মাযহাবে এটা নাই। আপনার কোন মাযহাব বলেন তো? আল্লাহ রসুল যেখানে বলছেন রফউল ইয়াদাইন করার জন্য, যেখানে আল্লাহ রসুল আমিন বলার জন্য বলছেন, আপনি কোন মাযহাব নিয়ে আসেন? কার মাযহাব আপনি ফলো করেন? আল্লাহ রসুলের মাযহাব বাদ দিয়ে আপনি অন্য কোন মাযহাব নিয়ে আসতে পারেন বলুন? যাদের মাযহাব নিয়ে আপনি মানুষের সামনে তর্ক বিতর্ক করছেন, তারাই বলে গিয়েছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন আল্লাহ রসুলের কোনো হাদিস পেয়ে যাবে, মনে রাখবে ওটাই আমার মাযহাব। তাদের তো কোনো আলাদা মাযহাব ছিল না, তাদের মাযহাব তো ছিল আল্লাহ রসুলের মাযহাব। আপনি কোন মাযহাব নিয়ে আসলেন? সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, তাহলে ইসলাম মানতে গেলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিস বুঝতে হবে,
সাহাবীদের মানহাজ অনুযায়ী, সাহাবীরা যেভাবে বুঝেছিলেন ইসলাম সেইভাবে। এবং 3 নম্বরে আমাদেরকে অবশ্যই তাআসসুব অর্থাৎ অন্ধ অনুসরণ, কোনো ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা, এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা মানুষকে সম্মান করি, আমরা আলেমদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে আমরা অন্ধ অনুসরণ করি না। তাদের ভুল হলে অবশ্যই সেই ভুল থেকে আমরা ফেরত আসবো, তাদেরকেও আমরা অনুরোধ করব যেন তারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এবারে আসি, সময় যেহেতু খুতবার সময় খুবই সংক্ষিপ্ত, তো জাস্ট খালি পয়েন্টগুলো আমরা আউট করতে চাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি, সামাজিক কারণেও আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। আমরা যারা সহিহ আকীদার অনুসারী, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করছি, তাদের মধ্যে অনেক সময় বিভক্তি সৃষ্টি হয় না? সাহাবায়ে কেরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়নি? তাদের মধ্যে সিফিনের যুদ্ধ হয়নি? জঙ্গে জামাল হয়নি? তার মানে কি হয়? আকীদা মানহাজ শুদ্ধ থাকা অর্থই না আপনি সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারবেন। এখানেও বিভক্তির জায়গা তৈরি হয়। কেন তৈরি হয়? সামাজিক কারণে। সামাজিক জায়গা থেকে আমাদেরকে কিছু নীতিমালা আল্লাহ রাসূল দিয়ে রেখেছেন, সেগুলো ফলো না করার কারণে অনেক সময় আমাদের মাঝে পরস্পর বিভক্তি তৈরি হয়ে যায়। যেমন আমরা লোভের বশবর্তী হয়ে যাই। আকীদা মানহাজ সবই ঠিক আছে, কিন্তু আমাদের দুনিয়াবি লোভ পেয়ে বসেছে। কিসের লোভ? ক্ষমতার লোভ, পদের লোভ, অথবা অর্থের লোভ। এই লোভগুলো আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে যায়। এই জন্য আল্লাহ রাসূল বহুভাগে আমাদের সতর্ক করে দিয়ে বলছেন, আন কাব ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদি বানি জায় আনি উরসিলা ফি গানামিন বি আফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারফ লিদীনিহি। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন যে 2টা নেকড়ে বাঘ ততটা হিংস্র, যদিও সে চরম হিংস্র, কিন্তু সেটা একটা ছাগলের পালের জন্য ততটা ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর একজন মুমিন বান্দার জন্য দুনিয়ার লোভ বা মানে ক্ষমতার লোভ এবং অর্থের লোভ। এই দুটো জিনিস যদি থাকে কোনো মানুষের মধ্যে, তার দিন অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কখনো ইমানে হালাতে থাকতে পারবে না, অবশ্যই নিফাকি তার মধ্যে ঢুকে যাবে। এবং এই নিফাকি যদি ঢুকে যায়, তিনি যত বড় আলেমই হন না কেন, তিনি এক সময় না এক সময় পথভ্রষ্ট হয়ে যাবেন। তার মাধ্যম দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজে অনৈক্য তৈরি হবে। 2 নম্বর হচ্ছে আখলাক সাইয়্যা। আমাদের আচরণ খারাপ হওয়ার কারণে, আমাদের আচরণের অসুন্দরতার কারণে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে যায়। যেমন আমাদের মধ্যে আমানতদারিতা যদি না থাকে, আমাদের মধ্যে পরস্পর বিশ্বাসের জায়গা যদি ঠিক না থাকে, আমরা যদি পরস্পর মিথ্যা কথা বলি, অসৎ হই, দুর্নীতিবাজ হই, আমাদের মধ্যে বিভক্তি তৈরি হবে না? আপনি 2 ভাই, আপনি আমার কাছ থেকে ধরেন কিছু টাকা ঋণ নিয়েছিলেন, 1 লাখ টাকা ঋণ নিয়েছেন, আপনার ঋণ দেওয়ার আর নাম নাই, তার মানে আপনার আমানতদারিতা নেই। আপনার সাথে আমার ভাতৃত্বের বন্ধনকে থাকবে, টিকে থাকবে না। তার মানে আখলাকে সাইয়্যার কারণে, খারাপ আচরণের কারণে, বদ চরিত্রের কারণেও আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এটা হচ্ছে সামাজিক কারণ। তাহলে 2টা জিনিস আমরা উল্লেখ করেছি মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক বিভক্তির কারণ। একটা হচ্ছে ধর্মীয় কারণ, দ্বিতীয় হচ্ছে সামাজিক কারণ। এখন এই 2টো জিনিস থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? প্রথমত যে কারণটা আমাদের যে ওয়াসিলাটা আমাদের ধরা দরকার, সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে। যখনই আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো বাণী পেয়ে যাব, তখন আমরা কোনো দ্বিরুক্তি আর করবো না যে আমার মাযহাবে এটা নাই, আমার 14 পুরুষ করে নাই, আমার বাপদাদা করে নাই, এই সমস্ত কোনো উদাহরণ, কোনো শর্ত আমরা আর সেট করতে পারবো না। একজন মুসলিম হিসাবে আমরা যদি কামনা করি যে আমরা প্রকৃত মুসলিম হতে চাই এবং আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের কাছে মাথা নত করতেই হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদেরও তোমরা আনুগত্য করো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ তৈরি হয়, অনৈক্য তৈরি হয়, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 53 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম মান ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ বলছেন মুমিনদের কথা হবে এমনই যখন তাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো আহ্বান আসবে যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এই ফয়সালা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সুন্নাত, এরকম যখন কোনো বার্তা আমাদের কাছে পৌঁছাবে আমাদের কথা হবে এটাই একজন মুসলিম হিসাবে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। কাফেরদের কথা ছিল এটাই, বা ইহুদি নাসারাদের কথা ছিল এই সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। মুমিনদের কথা হচ্ছে এই সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। এটার নামই হচ্ছে ইমানদার। একজন মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আল্লাহ এবং তার রাসূল বলেছেন ব্যাস আত্মসমর্পণ করেছি আমি। যদি আপনি আত্মসমর্পণকারী না হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলিম নন। প্রকৃত অর্থে আপনি মুসলিম নন। আপনি যদি বাপদাদার অনুসরণ করেন আপনি বাপদাদার অনুসারী হতে পারেন, আপনি মুসলিম নন। আল্লাহ আরো বলছেন ওমাই ইউতিল্লাহ রাসূলহু, নিশ্চয়ই যে আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূল আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি, আল্লাহর উপরে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল কাম। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা এত সহজ কাজ না। যারা অনুসরণ করতে পারেন নানা দুনিয়াবী প্রতিকূলতাকে দূরে ঠেলে, যারা আল্লাহ এবং তার রাসূলের কাছে আনুগত্য স্বীকার করতে পারেন তারাই হচ্ছেন প্রকৃত অর্থে সফল কাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করে, আল্লাহর কাছে যে মাথা নত করতে পারে, ওহুয়া মুহসিন, এবং সে সৎকর্মশীল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, নিশ্চয়ই সে শক্তিশালী রজ্জু ধারণ করতে পারে, নিশ্চয়ই সে শক্তিশালী একটা অবস্থান নিতে পারে আল্লাহর পক্ষে। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, তার সবারই জেনে রাখা উচিত সমস্ত কিছু ফিরে যায় সবশেষে আল্লাহর কাছে। আমরা সবাই একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। আমাদেরকে সবার কাছে আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তোমরা কোন মাযহাবের অনুসারী, তোমরা বাপদাদার অনুসারী ছিলে কিনা, তোমরা সমাজের অনুসারী ছিলে কিনা, তোমাদের অমুক নেতার অনুসারী ছিলে কিনা, এগুলো কিচ্ছু আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি, তুমি কোথা থেকে এগুলো জেনেছো, এটাই আমাদের কাছে জানতে চাইবেন। অতএব এই সমস্ত দোহাই, যে দোহাইগুলো কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না, সেগুলো দুনিয়াতে কি কাজে লাগবে, সেগুলো আমরা দুনিয়াতেও যেন ব্যবহার না করি। আমাদের দোহাই একটাই হবে, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, মাযা ক্বালাল্লাহ মাযা ক্বালা রাসূল। আপনি যত বড় আলেমই হন না কেন, যত বড় বিদ্বানী হন না কেন, যত বড় মাদ্রাসার মুহাদ্দিস হন না কেন, আপনি এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে আপনি আপনার আদর্শ বলে মানতে পারেন না। আপনি যতই নিজেকে আলেম দাবি করেন না কেন, আপনার উপরেও জ্ঞানী ব্যক্তি আছেন, আপনার উপরেও জ্ঞান আছে, সেই জ্ঞান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জ্ঞান। কোনো অবস্থাতেই যেন আমরা অহংকারী না হয়ে যাই, কোনো অবস্থাতেই যেন আমরা মনে না করি ওরা কি জানে। আপনাকে অবশ্যই সত্য জানার চেষ্টা করতে হবে, যত বড় আলিম হন না কেন। ওয়াফাউকা কুল্লি যী ইলমিন আলিম, খিদির এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা আপনারা পড়েছেন, সেই ঘটনা থেকে কি প্রমাণ হয়, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এমনকি নবীও যদি আপনি হন, তবুও আপনার চেয়ে জ্ঞানী ব্যক্তি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই কিন্তু দেখিয়ে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, মুসা তুমি বলছো তুমি সবচেয়ে জ্ঞানী, না এটা ঠিক নয়, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছেন খিজির। যদিও তিনি নবী কিনা আমরা কিন্তু আজও জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেননি তাকে নবী হিসাবে, কিন্তু তার কাছে প্রেরণ করলেন বেশি জ্ঞানী হিসাবে। অতএব যতই আমরা জ্ঞানী হই না কেন, যত বড় পণ্ডিত মুহাদ্দিস হই না কেন, আমাদেরকে অবশ্যই আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কাছে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে একজন মুসলিম হিসাবে। দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, সাহাবায়ে কেরাম সালাফে সালিহিনের মানহাজ অনুযায়ী তারা যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে আমাদের সব কিছু করতে হবে। আজকের দিনে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ইসলামের জন্য কাজ করার চেষ্টা করছি, কেউ দাওয়াতের মাধ্যম দিয়ে, কেউ জিহাদের মাধ্যম দিয়ে, কেউ রাজনীতির মাধ্যম দিয়ে। প্রত্যেকের প্রতি আমাদের বিনীত অ্যাপিল, আমরা যে কাজটা করছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করছি কিনা, আমরা যে কাজটা করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তরিকায় করছি কিনা, এটা একটু জেনে ফিল্টারিং করে তারপরে যেন আমরা আগানোর চেষ্টা করি। কারণ আমরা চাই না আমাদের কোনো আমল বৃথা যাক, আমরা চাই না যে আমাদের কোনো আমল ভালো করতে যেয়ে খারাপের দিকে চলে যাক, আমরা চাই না আমাদের কোনো একটা কথার কারণে হাজারো মানুষ পথভ্রষ্ট হয়ে যাক। কারণ সমস্ত মানুষের পথভ্রষ্টতার দায় কিন্তু আমার উপরে পড়বে। আমি যখন মানুষকে ডাকছি কোরআনের দিকে কিন্তু ভুল পথে ডাকছি, সেই ক্ষেত্রে দায়টা কিন্তু শুধুমাত্র আমার উপরে পড়ছে না, এই সমস্ত মানুষের দায়গুলো আমার কাঁধে পড়ছে। সুতরাং প্রত্যেকটা বিষয় আমরা একটু জেনে তারপরে আগানোর চেষ্টা করি, আমাদের এই ম্যানুয়ালটা ঠিক রেখে তারপরে আমরা যা খুশি করার চেষ্টা করি। এই বিষয়টি একজন আহলুল হাদিস হিসাবে সমস্ত মানবতার প্রতি আমাদের আহ্বান, সমস্ত মুসলমানদের প্রতি আমাদের আহ্বান, সমস্ত মানবতার প্রতি আমাদের আহ্বান। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের প্রত্যেকটা কাজ এই দুটো ম্যানুয়ালের উপরে ফিল্টারিং করে যেন হয়, কোনো অবস্থাতে যেন আমরা ভুল পথে না চলে যাই আবেগের বসে। আমরা যেন এটা বলে না বসি আমরা সবাই তো এক উদ্দেশ্যে কাজ করছি। উদ্দেশ্য ঠিক থাকতে পারে, উদ্দেশ্য ঠিক থাকার সাথে সাথে আপনার পথটাও সঠিক হতে হবে।
না হলে আপনাকে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার নির্দেশ দিতেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। আপনি তো স্বীকার করে নিয়েছেন আল্লাহকে রব হিসাবে, আপনি তো স্বীকার করে নিয়েছেন যে মৃত্যুর পরে একটা জীবন আছে, সেখানে আমাকে জান্নাতে যেতে হবে। তারপরে আবার সিরাতুল মুস্তাকিম কেন প্রয়োজন? সিরাতুল মুস্তাকিম প্রয়োজন তার মানে আপনার অবশ্যই গাইডলাইনটা ঠিক থাকতে হবে, আপনার ম্যানুয়াল ঠিক থাকতে হবে, কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনার চলার পথটাও ঠিক থাকতে হবে। শুধু উদ্দেশ্য ভালো হলে হবে না, উদ্দেশ্য শুধু ভালো হলে হবে না, আপনার চলার পথটাও সঠিক হওয়া লাগবে। এটুকুই আজকের খুতবায় আপনাদের কাছে বিশেষ মেসেজ। শুধু উদ্দেশ্য ভালো হলেই হবে না, চলার পথটাও ভালো হতে হবে, সঠিক হতে হবে। তারপরে আরো যে বিষয়গুলো আছে, আমরা যে শিরক বেদাতগুলো বর্তমানে করছি, শিরক বেদাতগুলো নিয়ে আমরা কখনো সমাজকে, ইসলামী সমাজ কায়েম করতে পারবো না। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করছেন, যদি তোমরা আল্লাহর প্রতি প্রকৃত অর্থে ঈমান এনে থাকো, তোমরা যদি সৎ আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই এই দুনিয়াতে শক্তি দান করবেন, খেলাফত দান করবেন, যেমনভাবে তোমাদের ইতিপূর্বে তোমাদের পূর্বপুরুষদেরকে দেওয়া হয়েছিল। ওই আয়াতের শেষ অংশে যে কথাটা বলা রয়েছে, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, শর্ত হচ্ছে তারা যেন শুধুমাত্র আমার ইবাদত করে এবং আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরিক না করে। আপনি রাজনীতি করছেন, ইসলামী রাজনীতি করছেন, কিন্তু এর সাথে যদি পশ্চিমা রাজনীতি ঢুকে যায়, এটা একটা শিরকের অংশ হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। ইয়াবুদুনানি, আমার ইবাদত করছে, আবার আমার ইবাদতের মধ্যে একটু শরিকানা হয়ে যাচ্ছে। এই সমস্ত শরিকানা মিশ্রণ, এইগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। জাতীয়তাবাদ ইসলামের মধ্যে কোনো অংশ নয়। আপনার ধর্মনিরপেক্ষতাবাদ, এটা ইসলামের কোনো অংশ নয়। এইগুলো থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। নিজেকে এই শিরকগুলো থেকে যদি আমরা দূরে না থাকতে পারি, আমাদের দ্বারা ইসলামী খেলাফত কিন্তু কায়েম হবে না। এই বিষয়গুলো আমাদের সর্বদা মাথায় রাখতে হবে। সমাজ উপস্থিতি, সেই সাথে বিদআত, ইসলামের নামে যত ধরনের সংস্কৃতি চালু রয়েছে, যেগুলো আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেগুলোকে এক কথায় আমরা কি বলি? বিদআত, মানে নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি যত ভালোই মনে হোক না কেন, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। একজন প্রকৃত দায়িত্বশীল ইমানদার হিসাবে আমরা যদি আসলে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, ইসলামী সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করতে হয়, আমাদেরকে অবশ্যই শিরক থেকে এবং বিদআত থেকে সমাজকে মুক্ত করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটাই পন্থা আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছেন, খুবই সহজ একটা পথ বলে দিয়েছেন, খুবই সহজ পথ। সমস্ত বিভক্তি থেকে মুক্তির জন্য সবচেয়ে সহজ পথ যেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে চলি, তোমরা এই পথে চলে এসো, তোমাদের মধ্যে বিভক্তি আর থাকবে না। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে ধারণ করো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধারণ করো, তোমাদের মধ্যে বিভক্তি আর থাকবে না। আমরা আসুন চেষ্টা করি সাধ্যমতো, অন্তত ধর্মীয় ক্ষেত্রে আমাদের মধ্যে যেন বিভক্তিটা না থাকে। সামাজিক ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, আমরা পারি না, আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু অন্ততপক্ষে ধর্মীয় জায়গায় অন্ততপক্ষে আমরা যেন একত্রিত হতে পারি, যে না, আমরা আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে আমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকব। এর বাইরে যা কিছু আছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি কিন্তু এটা, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা ভিক্ষার কালেমা না, এটা একটা মহা বিপ্লবের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আগে আমাকে অস্বীকার করতে হচ্ছে আল্লাহ বাদ দিয়ে যাদেরকে আনুগত্য করা হয়, যাদের অনুসরণ করা হয়, সবাই পরিত্যক্ত, কাউকে গ্রহণ করা যাবে না, কাউকে আমি গ্রহণ করি না। তারপর কি? ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করি, শুধুমাত্র আল্লাহ দেওয়া বিধানকে গ্রহণ করি। এই যে বিপ্লবের বার্তা, এটুকু যদি আমাদের অন্তরে জায়গা পেত, তাহলে দুনিয়ার এই সমস্ত ফিতনাগুলো আমাদের এত সহজে পথভ্রষ্ট করতে পারতো না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজটা অনুধাবন এখন করতে পারি নাই। এটাকে শুধুমাত্র ভিক্ষার কালেমা বানিয়ে রেখেছি, অথবা তাকবীরের কালেমা বানিয়ে রেখেছি, এটা আমাদের অন্তরে এখনো জায়গা নিতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আসুন চেষ্টা করি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা, কালিমাতুত তাওহীদ, আমাদের অন্তরে যেন আমরা জায়গা দেওয়ার চেষ্টা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ছোট্ট বাক্য, এগুলো আপনার অন্তরে কিন্তু নেই বলেই আমরা এত বিভিন্ন সময় বিচলিত হয়ে যাই, বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে যাই, ইবলিসিতে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এবারে আসি, আমাদের মধ্যে কিছু সামাজিক ত্রুটি রয়েছে। এই আলোচনাগুলো আমরা কম করি যদিও, কিন্তু এটাও আমাদের আলোচনায় আসা দরকার। যেহেতু আমরা এখন মুসলিম ঐক্যের কথা বলছি, আমাদের আকীদাগত ঐক্য নিয়ে আসতে হবে, ধর্মীয় ঐক্য নিয়ে আসতে হবে। সেই সাথে ধর্মীয় ঐক্য আনতে গেলে আরও কিছু বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে আমাদের সামাজিক ঐক্য। এর আগে আমরা বলেছি, সামাজিক ঐক্য নষ্ট হওয়ার কারণে আমাদের মধ্যে কিন্তু বিভক্তি সৃষ্টি হয়। এখন আমরা যে বিষয়গুলো বলতে চাইবো সেটি হচ্ছে
যে সামাজিক ঐক্য আমরা কিভাবে নিয়ে আসবো। ইসলাম এত চমৎকার কিছু নীতিমালা আমাদেরকে দিয়েছে, যেগুলো আসলে আমরা এখন শিখছি মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকে। এগুলো তো ইসলামে আমাদের শিখিয়ে দিয়েছে। ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হয়, পরস্পর যখন দূরত্ব তৈরি হয়, মনোমালিন্য তৈরি হয়, তখন কিভাবে ম্যানেজমেন্টটা করতে হয়। ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে বিহেভিয়ার ম্যানেজমেন্ট, আমাদের আচরণবিধিটা কেমন হবে। ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে ইমোশন ম্যানেজমেন্ট, যখন আবেগ তৈরি হয়ে যায়, ভিতরে রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, তখন আমরা কিভাবে আমাদেরকে ব্যালেন্স করব, সব ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে। এই জায়গাগুলো আমরা ম্যানুয়ালগুলো ফলো করি না বলে আমাদের মধ্যে দ্রুত বিভক্তি, মনোমালিন্য তৈরি হয়ে যায়। ইসলাম বলে দিয়েছে যে আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে কোনো অবস্থাতেই আরেকজন মুসলমানের উপর জুলুম করবে না, সে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, এবং তাকে শত্রুর হাতে তুলেও দিতে পারে না। একজন মুসলমান কখনো অপর মুসলমানকে শত্রুর হাতে তুলে দিতে পারে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে যেন কারোর উপর জুলুম না করে, ওয়ালা ইয়াখযুলুহু, সে যেন কোনো অবস্থাতে কাউকে লজ্জিত না করে, কাউকে অপমানিত না করে, কাউকে অপমান না করে, ওয়ালা ইউহাক্কিরুহু, এবং কাউকে যেন সে ওয়ালা ইউহাক্কিরুহু, কাউকে যেন সে তুচ্ছ তাচ্ছিল্য না করে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না যদি সে মুসলমান হয়। আরেকজন মুসলিম ভাইকে সে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, এটাই তার ম্যানুয়াল। তারপরে আল্লাহ রাসূল যেটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুদ দামুহু মালুহু ইরদুহু, প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের জীবন, অপর মুসলমানের রক্ত, অপর মুসলমানের ধন সম্পদ এবং অন্য মুসলমানের সম্মান হারাম। এই হাদিস যদি আমরা জানতাম, এই হাদিস যদি মান্য করতাম, আমি অন্য কোনো মুসলমানের উপরে কোনো অবস্থাতেই কোনো আক্রমণ করতে পারতাম না। একজন পুলিশ যিনি গুলি করে মারছেন আরেকজনকে, তিনি কখনো আরেকজন মুসলমানের উপরে এভাবে গুলি চালাতে পারত না নির্বিচারে। একজন ওই যে দেখলেন ঢাকাতে কিভাবে পাথর দিয়ে একটা মানুষকে মেরে ফেলে দিল। একজন মুসলমান যদি জানতো একজন মুসলমানের হক আরেকজন মুসলমানের উপর কত বেশি, সেই ধরনের অন্যায় অপরাধ কখনোই করতে পারতো না। শুধু তাই না, এই হাদিসের শেষ অংশে দেখেন আল্লাহ রাসূল বলছেন যে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জীবন যেমন হারাম, তার সম্পদ তেমন হারাম। আপনি একজনের কাছে ঋণ দিয়েছেন, ঋণ নিয়েছেন, তারপর ঋণ ফেরত দিচ্ছেন না, আপনি তার উপর জুলুম করছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিন্তু ইচ্ছা করে দেরি করছে, সে যেন তার মুসলিম ভাইয়ের উপর জুলুম করছে। অনুরূপভাবে শেষ অংশ বলা হচ্ছে ইরদুহু, কোনো মুসলমান কোনো মুসলমানের সম্মানের উপরে আঘাত করতে পারে না। প্রত্যেক মুসলমানের একটা সম্মান আছে, সেই সম্মানের জায়গায় আপনি গীবতের মাধ্যম দিয়ে হোক, পরস্পর তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যম দিয়ে হোক, গালিগালাজের মাধ্যম দিয়ে হোক, আপনি তাকে অপমানিত করতে পারেন না। প্রচলিত রাজনীতি আমাদের কি শেখায়? প্রচলিত রাজনীতির প্রথম কথাই হচ্ছে অপরের দুর্নাম আপনাকে করতেই হবে, নাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। অন্য খারাপ আমি ভালো, এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন আপনি রাজনীতি করতে পারবেন না। এই রাজনীতি কখনো মুসলমানদের রাজনীতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের যেটা এখানে যেটা আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন বিহেভিয়ার ম্যানেজমেন্ট, আমাদের আচরণবিধিটা কেমন হবে, সামাজিক আচরণবিধি। তারপরে আমাদের ইমোশন ম্যানেজমেন্টটা কীভাবে বলছেন আল্লাহ রাসূল, এত চমৎকারভাবে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। তোমাকে যদি কেউ আঘাত করে, ধরো গালি দিল তোমাকে কেউ, গালি দিলে তুমি পাল্টা গালি দেওয়ার অধিকার রাখো, কিন্তু তুমি যদি সবর করো, ধৈর্য ধারণ করো, ফাহুয়া খায়রুল লিসাবিরিন, তাহলে ধৈর্য ধরাটাই তোমার জন্য বেশি উত্তম। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, আল্লাহ রাসূল বারবার শেখাচ্ছেন। কতবার আমরা সবরের ওয়াজ শুনি, ধৈর্য ধারণ করার কথা শুনি। ইসলামের একটা অন্যতম মৌলিক পয়েন্ট হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর, তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও। এই ধৈর্যটা যে কত বড় একটা মেকানিজম, যেটার মাধ্যম দিয়ে আমরা আমাদের ইমোশনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রচণ্ড রাগ উঠে গেছে যে ওই লোকটাকে পেলে আজকে আমি শেষ করে ফেলবো, ঠিক সেই মুহূর্তে আপনি যদি ধৈর্যটা ধরতে পারেন, সেই সময় দেখবেন কিছুদিন পরে হয়তো ওই মানুষের সাথে আপনার আবার বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে। ধৈর্যটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনি বুঝতে পারবেন আপনার ইমোশনটা যখন হাই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদের এগুলো শিখিয়ে দিয়েছে, এগুলো তো আমরা আমাদের কাজে বাস্তবায়ন করি না। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কোনো ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের সময় আপনি কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবেন, ইসলাম কত চমৎকারভাবে বলে দিচ্ছে যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হি আহসান। ভালো এবং মন্দ কখনো এক নয়। তোমরা মানুষ যদি তোমাদের উপর আঘাত করে, তোমরা তার প্রতি পাল্টা আঘাত করো আরো উত্তমভাবে। ইদফা বিল্লাতি হি আহসান, তুমি আরো উত্তম প্রক্রিয়ায় তার জবাব দাও। কেউ তোমাকে গালি দিচ্ছে, তুমি পাল্টা গালি না দিয়ে তাকে একটা সুন্দর কথা বলো, তাকে একটা উপদেশ দাও।
তাহলে দেখবা ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুল হামিম, তাহলে দেখবা যাদের মধ্যে শত্রুতা আছে দেখবা ওই শত্রুতা একদিন বন্ধুত্বে পরিণত হচ্ছে। একজন হয়তো আপনাকে রাগ করে কিছু বলেই ফেলেছে, আপনাকে পাল্টা কিছু বলতে হবে এটা জরুরি নয়। আপনি তার প্রতি একটু সদয় হন, তাকে একটু ক্ষমাশীল হন, দেখবেন ওই লোকটা যে আপনাকে গালি দিয়েছিল সে পরের দিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়ে যাবে। কিসের মাধ্যমে হবে? আপনার ধৈর্য, আপনার মানে ইমোশন কন্ট্রোল, আপনার যে এই যে সুন্দর ব্যবহার, আপনার যে পাল্টা আক্রমণ না করা, প্রতিশোধ না নেওয়া, এর মাধ্যম দিয়ে। ইসলামের ম্যানেজমেন্টগুলো আমাদের শিখিয়েছে, এগুলো আমরা শিখি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সামাজিক আচরণগুলো আমাদেরকে রপ্ত করতে হবে যদি আমরা আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে চাই। আজকে আমরা খুতবার মৌলিক আলোচনার বিষয়বস্তু যেটা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে মুসলিম ঐক্য কিভাবে সম্ভব। প্রথমত আমরা বলেছিলাম ঐক্য কেন আসছে না আমাদের মধ্যে, ধর্মীয় কারণে ঐক্য আসছে না, কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে বহু দূরে সরে গেছি। আমরা অন্ধ অনুসরণের মাধ্যম দিয়ে, এক একজন ব্যক্তিকে ফলো করার মাধ্যম দিয়ে আমরা ইসলামের মূল রুট থেকে সরে এসেছি। ফলে আমরা ধর্মীয়ভাবে বিভক্ত হয়েছি। দ্বিতীয়ত সামাজিকভাবে বিভক্ত হয়েছি আমরা ইসলামের ম্যানুয়ালগুলো, ইসলামের আচরণবিধিগুলো ফলো না করার কারণে। যদি আমরা ঐক্য চাই, আমাদের মধ্যে পারস্পরিক একটা বন্ধন তৈরি হোক, এটা যদি আমরা চাই, প্রকৃত অর্থে যদি আমরা ইসলামী সমাজ কায়েম করতে চাই, একটা ঐক্যবদ্ধ ইসলামী রাষ্ট্র আমরা যদি গঠন করতে চাই, আমাদেরকে অবশ্যই প্রথমত আকীদার জায়গা থেকে, মানহাজের জায়গা থেকে, ধর্মের জায়গা থেকে আমাদের ঐক্য নিয়ে আসতে হবে। এবং সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে, সাহাবায়ে কেরামের মানহাজকে অনুসরণের মাধ্যম দিয়ে। দ্বিতীয়ত সামাজিকভাবে আমরা যেন ইসলামের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে ফলো করার চেষ্টা করি। আমরা যেন ধৈর্য ধারণ করা শিখি, আমরা যেন মানুষকে ক্ষমা করা শিখি, মানুষের সাথে সুন্দর আচরণ করা শিখি। এর মাধ্যম দিয়ে আমাদের সামাজিক একটা ঐক্য, সামাজিক একটা বন্ধন ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে। এর মাধ্যম দিয়ে মুসলিম উম্মাহ আবারও আগের সেই ঋত গৌরব তারা ফিরে পাবে, সেই সোনালী ঐতিহ্য তারা ফিরে পাবে, যার মাধ্যম দিয়ে তারা সমগ্র বিশ্ব একদিন শাসন করেছিল। যাদের মাধ্যম দিয়ে হয়তো তখনকার যুগে ইন্টারনেট ছিল না, তখনকার যুগে এই সমস্ত সিস্টেমেটিক কোনো ওয়ে ছিল না, কিন্তু তখনও একক খেলাফতের অধীনে সারা বিশ্ব একসময় পরিচালিত হয়েছিল। হয়নি? কিভাবে সম্ভব হয়েছিল? মুসলমানদের এই উন্নত আচরণের মাধ্যম দিয়ে, মুসলমানদের এই উন্নত নীতিমালার মাধ্যম দিয়ে, আদর্শের মাধ্যম দিয়ে, সেই আদর্শ, সেই নীতিমালা, সেই সুন্দর সেই চরিত্র ফিরে আনার মাধ্যম দিয়ে ইসলাম আবার সেই তার ঋত গৌরব ফিরে পেতে পারে। আমরা মুসলমানরা আমাদের সেই ঋত গৌরব ফিরে পেতে পারি, আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা পরিপূর্ণ ইসলামী সমাজে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইসলামের যে মৌলিক আদর্শ, সেই আদর্শগুলো অনুসরণের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে পারস্পরিক ঐক্য সাধন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন কিন্তু এই কথাই বলে, আমরা আহলে হাদিসরা সমাজে বিভক্তি চাই না, বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আমরা মূলত চাই সমাজে ঐক্য নিয়ে আসতে, এবং সেটা মৌলিক ঐক্য, সেটা শুধু কথার ঐক্য না, সেটা শুধু মঞ্চের ঐক্য না, সেটা আমরা চাই মৌলিক ঐক্য, সাস্টেইনেবল ঐক্য, যে ঐক্য প্রতিষ্ঠিত থাকে, যে ঐক্য খালি মুখের মধ্যে থাকে, সেই ঐক্য আমরা চাই না। আমরা চাই সেই ঐক্য, যে ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন আনতে বলেছেন, সেই ঐক্য, যে ঐক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন, সেই ঐক্য, যে ঐক্য খোলাফায়ে রাশিদিন তারা এনেছিলেন, সেই ঐক্যের দিকে আমরা মানুষকে আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই প্রচেষ্টা যেন কবুল করে নেন, আমাদের সকলকে প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের বিশিষ্ট মুসল্লি জাহাঙ্গীর আলম, তার মা অসুস্থ, তার জন্য দোয়া চাইছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মধ্যে অনেকেই আছেন অসুস্থ অবস্থায় রয়েছেন। বিশেষ করে অত্র মসজিদের একজন মুসল্লি জনাব জাহাঙ্গীর সাহেব, ওনার মা বর্তমানে অসুস্থ রয়েছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শেফায়ে কামেলা এবং আজলা দান করেন। মসজিদ কমিটির একজন সদস্য জনাব নূর ইসলাম,
তার মেয়ে অসুস্থ অবস্থায় ঢাকাতে আছেন, তার বোধহয় অপারেশন হবে, তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শেফায়ে কামেল এবং আজলা দান করেন। আমাদের একজন ভাই রতন ইসলাম